আমরা দেখেছিলাম লুসিয়া ওর আন্টির থেকে জানতে পারে জুয়ানের আসল মা হলো মিস গুয়ান। যেটা শুনে তো ও প্রচন্ড শকড হয়ে যায়। আন্টি লান বলে এই মা মেয়ে নিশ্চয়ই কোনো প্ল্যান নিয়ে আমাদের লু ফ্যামিলিতে এসেছে। লুসিয়াও ভাবতে থাকে জুয়ানের যদি এরকম কোনো প্ল্যানই থাকে তাহলে ও আমার সাহায্য কেন করলো। অন্যদিকে সোয়ান ওর গ্র্যান্ডমাকে দেখতে হসপিটালে আসে। ডক্টর ওকে জানায় তোমার গ্র্যান্ডমার সার্জারি সব কিছু আমরা রেডি করছি, এখন অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যেটা শুনে তো ও খুশি হয়, কিন্তু ওর এখন টাকা ম্যানেজ করতে হবে। ডাক্তার বলে এত বড় অ্যামাউন্ট তুমি কিভাবে জোগাড় করবে? তুমি চাইলে মেডিসিন দিয়েও তোমার গ্র্যান্ডমার ট্রিটমেন্ট করাতে পারো। সোয়ান বলে যাই হয়ে যাক না কেন আমি গ্র্যান্ডমাকে সুস্থ করেই তুলবো। পরে সিনে জোয়ান মিস্টার ফ্যাং নামের এক লোন শার্কের সাথে দেখা করতে আসে। ও 2 লাখ টাকা লোন নিতে আসে। মিস্টার ফ্যাং তোকে নিষেধ করে দেয় কারণ ওর কাছে কোনো গ্যারান্টি ছিল না। জোয়ান তখন ওর গ্র্যান্ডমার কথা বলে। লোকটি ওর গ্র্যান্ডমাকে চিনত, অনেক আগে তো ওর গ্র্যান্ডমা ওনার সাহায্য করেছিল। লোকটি তখন রাজি হয়ে যায় ওকে লোন দিতে, কিন্তু কন্ট্রাক্টের যে রুলস রেগুলেশন আছে এগুলো তুমি ভালো করে পড়ার পর কন্ট্রাক্টে সাইন করবে। পরের সিনে ও তো লু ফ্যামিলির বাসায় আসে আর ওর সব জিনিসপত্র প্যাক করে যখন যেতেই নেয় তখনও মেইড আন্টি থেকে জানতে পারে লুসিয়া তো ওই ছেঁড়া পেন্টিংটি দেখেছিল যেটা ও নিজের সাথে করে নিয়ে গিয়েছে। যেটা শুনে ওর মনটা একটু খারাপ হয়ে যায়। এরপরও যখন চলে যেতে নেয় লুসিয়া জিজ্ঞেস করে এত তাড়াহুড়োর মধ্যে তুমি কোথায় যাচ্ছ? জোয়ান বলে গ্র্যান্ডমা তো অসুস্থ, এই জন্য কিছুদিনের জন্য আমি বাসায় যাচ্ছি। লুসিয়াও বলে কিন্তু তোমার গ্র্যান্ডমা তো হসপিটালে। জোয়ান বলে গ্র্যান্ডমাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। লুসিয়া বলে হঠাৎ করে তোমার গ্র্যান্ডমার কি হয়ে গেল? এভাবে কেন ডিসচার্জ করে দিল? আর তুমি কার পারমিশন নিয়ে বাসা থেকে যাচ্ছ? জোয়ান বলে আমি এখানে আর থাকতে চাই না। লুসিয়া বলে কেন এত জলদি তুমি গিভ আপ করে দিলে? এখন আর লু ফ্যামিলিতে ইনভলভ হতে যাচ্ছ না? পরে কথা শুনে সোয়ান বুঝতে পারে লুসিয়া হয়তো কিছু জানতে পেরেছে। লুসিয়া বলে আমি তো অনেক কিছুই জানতে চাই। সোয়ান ওর সাথে আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসে। এরপর লুসিয়া ওকে ফলো করতে থাকে, ওকে বারবার জিজ্ঞেস করে, কিন্তু সোয়ান ওকে ইগনোর করছিল। সোয়ানের কাছে তো লু আবারও আসে লোনের টাকা নিতে। এবার যদি তুমি ঠিক টাইমে টাকা না দাও তাহলে কিভাবে টাকা নিতে হয় সেটা আমি ভালো করেই জানি। তখনই ওখানে লুসিয়াও চলে আসে। লুসিয়াকে দেখে সোয়ান আবারও ওখান থেকে চলে যায়। লুসিয়া তখন লুকে থামায়, তুমি ওর কাছ থেকে কিসের টাকা নিচ্ছ? লু তো ওকে কিছুই বলে না। লুসিয়া আবারও জিজ্ঞেস করে। লু বলে তুমি যদি এতই ওর সিক্রেট জানতে চাও তাহলে আমাকে কিছু টাকা দাও, তারপর আমি বলবো আমি ওর কাছ থেকে কিসের টাকা নিচ্ছি। কিন্তু লুসিয়াও তো ওকে এভাবে টাকা দেবে না। দুজন তখন বাস্কেটবল কম্পিটিশনের কথা বলে। লুসিয়া বলে যদি তুমি জিতে যাও তুমি যেটা বলবে আমি সেটাই করব, আর যদি হেরে যাও তাহলে তোমার বলতে হবে তুমি সোয়ানের কাছ থেকে কিসের টাকা নিচ্ছ, যেটাতে লুও রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি 2 টিম বাস্কেটবল কম্পিটিশনে পার্টিসিপেট করে। জোয়ানও তখন জানতে পারে লুসিয়াও লু এর সাথে বাস্কেটবল কম্পিটিশন দিচ্ছে, যেটাতে ও অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও তো ছুটে ওই গ্রাউন্ডে আসে। এরপর খেলা যখন শুরু হয় তখন আমরা দেখি লু আর ওর টিম তো চিট করতে থাকে। যে রেফারি ছিল উনিও তো লু এর সাইডে ছিল। ওরা ভালো করে বুঝতে পারে ওরা যেভাবে চিট করছে ওরা যাই করুক না কেন কোনোভাবে এই গেমে জিততে পারবে না, কিন্তু ওরা ওদের সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যায়। ম্যাচের হাফ ব্রেকে যখন সবাই রেস্ট নিয়েছিল লু জোয়ানকে দেখে বলে তুমি এত বড়লোক একটা ছেলেকে কিভাবে পটিয়েছো? আর ওকে বাজে বাজে কথা বলতে থাকে। কিভাবে পটিয়েছো আমাকেও পটিয়ে দেখাও। যেটাতে জোয়ান অনেক বেশি রেগে যায়। তোমার চিন্তা ভাবনা খুবই খারাপ। তুমি লুসিয়ার সাথে যাই কম্পিটিশন করো না কেন কখনোই ওর বরাবর যেতে পারবে না। যেটা শুনে তো ও প্রচন্ড রেগে যায়। ও জোয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ওকে মারতে থাকে। তখন লু এর গুন্ডারা এসে লুকে কন্ট্রোল করে। এরপর আমরা দেখি ম্যাচ আবারও শুরু হয়। এবার তো লুসিয়া আর ওর টিম ওদেরকে চিট করারই কোনো চান্স দিচ্ছিল না। আর অবশেষ এই ম্যাচে লুসিয়া এর টিমই জিতে যায়, যেটাতে ওরা সবাই অনেক বেশি খুশি হয়। জোয়ানও তো অনেক বেশি খুশি হয়ে যায়। ও তো দূর থেকে ওদের খেলা দেখছিল। এরপর যখন ওখান থেকে চলে যেতে নেয় লুসিয়া ওকে দেখে ফেলে। ওর ফেস দেখে তো লুসিয়া অনেক বেশি শকড হয়ে যায়। তোমার ফেসে কি হয়েছে? কে আঘাত করেছে? ও তো ঠিকভাবে হাঁটতেও পারছিল না, তোমার এই অবস্থা কে করেছে? জোয়ান বারবার এক্সকিউজ দিতে থাকে। লুসিয়া বারবার জিজ্ঞেস করে তোমাকে কে হার্ট করেছে? জোয়ান তখন লু এর নাম নেয়। যেটা শুনে তো ও প্রচন্ড রেগে যায়। এরপর তো লুকে ইচ্ছে মতো গিয়ে মারে। তখন আমরা দেখি ওদের 2 টিমের মধ্যে খুব বাজে ভাবেই ফাইট শুরু হয়। এই ফাইটে তো লুসিয়াও কিছুটা ব্যথা পায়। এরপর দেখি ওখানে পুলিশও চলে আসে। লুসিয়া তো অনেক বেশি রেগেছিল। ও লুকে এভাবে ছেড়ে দেবে না। জোয়ান তখন ওকে শান্ত করে। এরপর তো ওকে ওই নুডলস শপে নিয়ে আসে, কিন্তু লুসিয়া এর মেজাজ তো খুবই খারাপ ছিল। ওর সাহস কি করে হয় তোমার গায়ে হাত তোলার? শপের আঙ্কেল জিজ্ঞেস করে তোমাদের দুজনের মধ্যে কি ঝগড়া হয়েছে? যেটা শুনে লুসিয়া প্রচন্ড রেগে ওই শপ থেকে বের হয়ে যায়, যেটাতে জোয়ানের মনটা একটু খারাপ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই লুসিয়া ওখানে আসে আর জোয়ানের জন্য মেডিসিন নিয়ে আসে। এরপর জোয়ানের পায়ে নিজেই মেডিসিন লাগিয়ে দেয়।
প্লিজ তুমি আমাকে আর মিথ্যে বলো না। জোয়ান বলে, আমি নিজেও চাই না তোমাকে মিথ্যে বলতে, কিন্তু আমার এমন কিছু সিক্রেট আছে যেটা আমি চাইলেও তোমাকে বলতে পারি না, এর জন্য তো আমার নিজেরও খুব খারাপ লাগে। তখন লুসিয়াও বলে, এরপর যদি লু তোমাকে বিরক্ত করে তাহলে ডিরেক্ট আমাকে জানাবে। এরপর তো ওকে পিগি ব্যাগ রাইড দিয়ে ওর বাসায় নিয়ে আসে, একদম ওর বাসার সামনেই ওকে নামায়। এরপর জোয়ান যখন বাসায় যেতে নেয়, লুসিয়াও বুঝতে পারে জোয়ান বাসায় একাই, বাসায় ওর গ্র্যান্ডমা নেই। জোয়ান তো ওকে আবারও মিথ্যে বলেছে, তুমি তো বলেছিলে গ্র্যান্ডমা বাসায় চলে এসেছে। জোয়ান বলে, আমি আবারও তোমাকে মিথ্যে বলেছিলাম। যেটা শুনে লুসিয়ার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও ভাবতে থাকে জোয়ান বারবার আমাকে মিথ্যে কেন বলে। ওকে মিথ্যে বলতে তো সোহানেরও অনেক বেশি খারাপ লাগতো, কিন্তু ওর সিচুয়েশনটা এরকম। এরপর লুসিয়া যখন বাসায় ছিল তখন আমরা দেখি ওই পেন্টিংটি ও আবারও জোড়া লাগায়। নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য তুমি সবসময় আমাকে মিথ্যে বলো। আমি ভালো করেই জানি তুমি মিস গুয়ানের মেয়ে, কিন্তু এটা কেন তুমি সিক্রেট রাখতে চাচ্ছ। পরদিন সকালে জোয়ানের যখন ঘুম ভাঙে তখন ও দেখতে পায় ওর বাসার পানির পাইপ তো লিক হয়ে গিয়েছে। পরের সিনে লুসিয়া যখন সোয়ানের সাথে দেখা করতে আসে তখনও ওর বাসায় জিয়াংকে দেখতে পায়, যে সোয়ানের পানির পাইপটি ঠিক করতে ওর সাহায্য করছিল। এখানে কথায় কথায় লুসিয়া আর জিয়াং এর মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। লুসিয়াও বলে, কোনো প্রফেশনাল কাউকে ডাকলেই তো হতো। জিয়াং বলে, আমি অলরেডি পাইপ ঠিক করে দিয়েছি। কিন্তু ওরা যখন চেক করতে যায় তখন আবারও লিকেজ শুরু হয়ে যায়। জোয়ানের গায়ে পানি লাগতে নেয় তখন লুসিয়া ওর সামনে এসে দাঁড়ায়, আর এর ফলে তো দুজন একটু কাছাকাছি চলে এসেছিল। ওদের দুজনকে এত কাছাকাছি দেখে জিয়াং এর একদমই ভালো লাগে না। এরপর গিয়ে আবারও পানির পাইপটি ঠিক করার চেষ্টা করে। লুসিয়াও তখন জিয়াং এর সাথে পাইপটি ঠিক করার চেষ্টা করে। জোয়ান তো ওদের দুজনকে ধন্যবাদ জানায় আর ওদেরকে আজকে ওর বাসায় লাঞ্চ করতে বলে। জিয়াং বলে, তোমার বাসায় তো পানিতে ভরে গিয়েছে, এখানে কিভাবে লাঞ্চ করব, চলো আমার বাসায়, ওখানে গিয়ে আমরা তিনজন লাঞ্চ করি। এরপর তো ওরা জিয়াং এর বাসায় আসে। জিয়াং লুসিয়াওকে ওর পোশাক দেয় চেঞ্জ করার জন্য, কারণ পানিতে ওর শার্ট পুরো ভিজে গিয়েছে। জোয়ান তো ওদের জন্য খাবার রেডি করছিল। লুসিয়াও জিয়াংকে জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি জোয়ানের জন্য কিছু ফিল করো। ওরা তো জোয়ানের ব্যাপারে কথা বলছিল, তখনই ওখানে জোয়ান চলে আসে আর একটু বকা দিয়ে বলে, তোমরা কি দুজন আবারও ঝগড়া করছো। দুজনই বলে, না আমরা তো এমনি কথা বলছিলাম। এরপর ওরা তিনজন যখন একসাথে লাঞ্চ করছিল তখনই বাসায় জিয়াং এর মা আসে। আজকে তো উনি ওনার জব থেকে জলদি বাসায় ফিরেছে। বাসায় লুসিয়াওকে দেখে অনেক বেশি রেগে যায়। এ ছেলে আমাদের বাসায় কি করছে? লু ফ্যামিলির কোনো সদস্যই আমার বাসায় আসতে পারবে না, এখনই ওকে এর বাসা থেকে চলে যেতে বলো। যেটা শুনে লুসিয়াওয়েরও একটু খারাপ লাগে, সাথে সাথে ও বাসা থেকে চলে যায়। তখন জোয়ান ওর পিছু পিছু আসে। লুসিয়া জোয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবে না? জোয়ান বলে, তোমাদের ফ্যামিলির একটা গাড়ি জিয়াংকে পিক করতে এসেছিল, আর তখন ওর মার থেকে আমি জানতে পেরেছিলাম ও যে ওর বাবার সাথে দেখা করতে গিয়েছে। তখন আমি বুঝতে পেরেছি ও তোমার স্টেপ ব্রাদার। লুসিয়াও বলে, হ্যাঁ এমন তাই। ওর মা তো আমাকে আর আমার মাকে অনেক বেশি ঘৃণা করে, কারণ আমি জন্ম নেওয়ার 6 মাস আগেই জিয়াং এর জন্ম হয়। উনি মনে করে ওই ফ্যামিলিতে ওনাদেরই প্রথম অধিকার, কিন্তু আমার মা তো আমার বাবার লিগালি ওয়াইফ ছিল, আর আমি লিগালি আমার বাবার ছেলে। এরপর জোয়ান ওর বাসা থেকে কিছু জিনিসপত্র নিতে আসে, হসপিটালে গ্র্যান্ডমাকে দিতে যাবে। ওর সাথে তো লুসিয়াও আসে। লুসিয়াও তখন ওর বাসায় ওই লোনের পেপারস দেখতে পায়। লুসিয়াও জিজ্ঞেস করে, সবকিছু ঠিকঠাক চলছে তো? আর ফাইন্যান্সিয়াল প্রবলেমের কথা জিজ্ঞেস করে। তখন জোয়ান বলে, না আমার সবকিছু ঠিক আছে। এরপর লুসিয়াও জোয়ানকে হসপিটালে দিয়ে যায়। ও যখন চলে যেতে নেয় গ্র্যান্ডমা ওকেও কিছুক্ষণ থাকতে বলে। জোয়ান যখন ডক্টরের সাথে কথা বলতে চলে যায়, গ্র্যান্ডমা লুসিয়াওকে বলে, জোয়ান অনেক ভালো একটা মেয়ে, ও এত কম বয়সে কত বেশি স্ট্রাগল করছে শুধুমাত্র আমার জন্য। ওর লাইফটা ঠিক মতো এনজয়ও করতে পারছে না। তুমি নিশ্চয়ই ওর খুব ভালো ফ্রেন্ড, প্লিজ ওর খেয়াল রেখো। তখনই ওখানে ডাক্তার চলে আসে। আপনার জন্য আমরা কিডনি ডোনার খুঁজে পেয়েছি, শীঘ্রই আপনার ট্রান্সপ্লান্ট করাতে হবে। কিন্তু গ্র্যান্ডমা তো টাকার টেনশন করছিল, যেটা লুসিয়াও বুঝতে পারে। এরপর লুসিয়া ডক্টরের সাথে এ ব্যাপারে কথা বলে, আচ্ছা ওরা কি সার্জারির টাকা ম্যানেজ করেছে? তখন ডাক্তার বলে, জোয়ান আমাকে বলল ও টাকার ব্যাপারে ওর মায়ের সাথে কথা বলেছে। যেগুলো শুনে লুসিয়া ভালো করেই বুঝতে পারে জোয়ান কেন এরকমটা করছে। গ্র্যান্ডমা ট্রিটমেন্টের টাকার জন্যই ও মিস গুয়ানের সাহায্য নিচ্ছে। পরের সিনে আমরা দেখি লুসিয়া মিস গুয়ানকে বলে, আমি তো সবকিছুই জানতে পেরেছি, তুমি জোয়ানের আসল মা। তুমি তো চাও আমি অ্যাব্রড চলে যাই। আচ্ছা আমি অ্যাব্রড চলে যাব, কিন্তু গ্র্যান্ডমা সার্জারির জন্য যত টাকা লাগবে তুমি সে টাকা জোয়ানকে দেবে। যেটা শুনে ও তো প্রচন্ড খুশি হয়ে যায়। পরের সিনে দেখি মিস গুয়ান হসপিটালে গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডমা তো ওনাকে দেখে একদমই খুশি হয় না। মিস গুয়ান তখন অভিনয় শুরু করে, আমি যদি তোমাদের হেল্প করতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো, জোয়ানেরও কষ্ট কম হতো। গ্র্যান্ডমা জিজ্ঞেস করে, কেন তোমার এখন টেনশন কেন হচ্ছে? তখন গুয়ান বলে, জোয়ান যে ছেলেকে ডেট করছে সে তো লু ফ্যামিলির ছেলে, ও শুধু টাকার জন্যই ওকে ডেট করছে। যেটা শুনে তো গ্র্যান্ডমা অনেক বেশি রেগে যায়। তখন গুয়ান বলে, হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু জোয়ান তো আপনাকে অনেক বেশি ভালোবাসে, ও আপনার জন্য সবকিছু করতে পারবে। যেটা শুনে ওনার অনেক বেশি গিল্টি ফিল হয়। জোয়ান আমার জন্য কত কষ্ট করে যাচ্ছে।
লুসিয়াওয়ের বাবা যখন জানতে পারে লুসিয়াওকে ওই আর্টস ইনস্টিটিউটে সিলেক্ট করা হয়েছে তখন উনি অনেক বেশি আপসেট হয়ে পড়ে। কিন্তু লুসিয়াও হঠাৎ করে এসে বলে, আমি আপনার শর্ত মানতে প্রস্তুত, আমি অ্যাব্রোড গিয়ে ফাইন্যান্স নিয়ে স্টাডি করব। যেটা শুনে ওর বাবা প্রচন্ড শকড হয়ে যায়। গুয়ান তো অনেক বেশি খুশি ছিল। লুসিয়াও যত তাড়াতাড়ি অ্যাব্রোড যাবে তত তাড়াতাড়ি তো ওনাদের বিয়ের অনুষ্ঠান হবে। লুসিয়াও বলে, আমি একদমই তোমাকে বিশ্বাস করি না, তুমি আগে বলো জুয়ানকে কবে টাকা ট্রান্সফার করছো। গুয়ান বলে, যখনই তুমি প্লেনে উঠবে তখনই আমি জুয়ানকে টাকা দেব। অন্যদিকে জুয়ান তো ওই কন্ট্রাক্ট পেপারে সাইন করে আজকে জমা দিতে যাবে, কিন্তু তখনই ওর কাছে ওর মায়ের কল আসে, তোমার গ্র্যান্ডমার সার্জারির জন্য যত টাকা লাগবে আমি দেব, তুমি তো লুসিয়াওকে ভালোই নিজের জালে ফাঁসিয়েছো, ও এখন তোমার জন্য সবকিছু করতে রাজি। যেটা শুনে ও অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও বারবার লুসিয়াওকে কল করে কিন্তু লুসিয়াও ওর কলই ধরে না। ও সব জায়গায় গিয়ে লুসিয়াওকে খুঁজে কিন্তু কোথাও লুসিয়াওকে দেখতে পায় না। এরপর ও গ্র্যান্ডমার কাছে আসে। গ্র্যান্ডমা ওর জন্য মাফলার বানাচ্ছিল। ও একটু অবাক হয়ে বলে, এখন তো গরম, তুমি এটা কেন বানাচ্ছ? গ্র্যান্ডমা বলে, সময় কত তাড়াতাড়ি চলে যায়, আমার তো হাসপাতালে একদমই সময় কাটছে না, যার জন্য আমি এগুলো বানাচ্ছি। এরপর লুসিয়াওয়ের কথা জিজ্ঞেস করে, ও তো খুব ভালো একটা ছেলে, তোমার আর ওর মধ্যে কিছু চলছে নাকি? সোহান বলে, ও আমার ক্লাসমেট ছিল, এখন আমার ফ্রেন্ড, এর বেশি আর কিছুই না। গ্র্যান্ডমা বলে, আমাকে সত্যিটা বলো, ও কি ভালো ছেলে? আমি কি ওর কাছে তোমাকে রেখে যেতে পারবো? যেটা শুনে জোয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। না, আমি তোমার সাথেই থাকতে চাই, আমি চাই না তুমি আমাকে ছেড়ে কোথাও যাও। অন্যদিকে লুসিয়াও তো ওর পছন্দের বাইক বিক্রি করার ডিসিশন নেয়। জিয়াংফান বলে, তুই এরকমটা কেন করছিস? কিন্তু লুসিয়াওকে কিছুই বলে না। তখন ভালো করে বুঝতে পারে হয়তো ওর এখন টাকার প্রয়োজন, কিন্তু ওর ফ্যামিলির কাছ থেকে ও কোনো টাকা নেবে না। জোয়ান যখন হসপিটাল থেকে যেতে নেয় তখন ডাক্তার তো লুসিয়াওয়ের কথা জিজ্ঞেস করে। ওই দিন তো তোমার গ্র্যান্ডমার সার্জারির কথা ওই ছেলেটি আমাকে জিজ্ঞেস করেছিল। যেটা শুনে সোয়ান ভালো করে বুঝতে পারে লুসিয়াও জানতে পেরেছে ওর যে এখন টাকার প্রয়োজন। এরপর তো ওই ওয়ার্কশপের আঙ্কেল থেকে জানতে পারে লুসিয়াও যে ওর বাইকটিও সেল করে দিয়েছে। ও লুসিয়াওকে বারবার কল করে কিন্তু ওর কোনো কলইও ধরছে না। তখন তো ওর স্কুলের গ্রুপে একটা মেসেজ দেখতে পায়, ওদের এক ক্লাসমেট ছাদে গিয়ে সুইসাইড করার চেষ্টা করছে। লুসিয়া ওখানে গিয়ে ওকে বোঝানোর চেষ্টা করছে। যেটা দেখে জোয়ান অনেক বেশি শকড হয়ে যায়, কারণ লুসিয়াও তো হাইট অনেক ভয় পেত। এত উঁচুতে ওর নিজেরই তো অস্বস্তি লাগবে। ও ছুটে তখন স্কুলে আসে। লুসিয়াও মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে, প্লিজ এরকমটা করো না, কিন্তু মেয়েটি ওর লাইফ নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড। ওর মা সব সময় ওর সাথে রাগারাগি করতো, আর রিসেন্টলি ওর বয়ফ্রেন্ড ওর সাথে ব্রেকআপ করেছে। লুসিয়া ওকে বারবার বোঝানোর চেষ্টা করে। তখন আমরা জানতে পারি লুসিয়ার মাও তো এভাবেই সুইসাইড করেছিল, যে ট্রমা থেকে লুসিয়াও এখনো বের হতে পারেনি। তখন ওখানে জোয়ান চলে আসে। জোয়ান ওকে বোঝানোর চেষ্টা করে, এখান থেকে চলে আসো, এরকমটা করো না। মেয়েটি তখন জোয়ানের উপর রেগে যায়, তুমি আমার কষ্ট কি বুঝবে? তোমার গ্রেড খুবই ভালো, তুমি খুব ভালো স্টুডেন্ট, তোমার ফিউচার খুবই ব্রাইট, আমার কষ্ট তুমি কিভাবে বুঝবে? জোয়ান তখন ওর প্রবলেমস গুলো বলে, ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছে, তখন আমার মা আমাকে ফেলে চলে যায়। এরপর গ্র্যান্ড মামাকে অনেক কষ্ট করে বড় করে, কিন্তু এখন তো উনি হসপিটালে। ওনার সার্জারির জন্য আমি টাকাও ম্যানেজ করতে পারছি না। আমি টাকার জন্য আমার খুব পছন্দের মানুষকেও হার্ট করছি। তাও আমি এর লাইফ থেকে গিভ আপ করবো না। সবার লাইফে অনেক প্রবলেম থাকে, যেটা দূর থেকে কখনোই বোঝা যায় না। মেয়েটিও তখন জোয়ানকে হাত বাড়ায়, কিন্তু হঠাৎ করে নিচে ওর মাকে দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। প্লিজ তোমরা দুজন এখান থেকে চলে যাও। তখন লুসিয়াও বলে, আমার মাও এভাবে সুইসাইড করেছিল, ওই ট্রমা থেকে আমি আজ পর্যন্ত বের হতে পারিনি। যে তোমাকে ভালোবাসে তোমার এই করুণ মৃত্যু কখনোই মানতে পারবে না। জীবন তো জীবনের মতো চলবে, তোমার ফিউচার হয়তো এখন থেকে অনেক ব্রাইট হবে, প্লিজ তুমি এখান থেকে চলে আসো। তখন আমরা দেখি ওখানে ফায়ার ফাইটাররাও চলে আসে। মেয়েটি যখনই লাফ দিতে নেয় লুসিয়া ওকে বাঁচিয়ে নেয়। ওকে বাঁচাতে গিয়ে লুসিয়াও পড়ে যেতে নেয়। তখন জোয়ান ওর হাত ধরে রাখে। লুসিয়াও তো ওর হাত ছেড়ে দিতে বলে, কিন্তু জোয়ান কোনোভাবেই ওর হাত ছাড়বে না। আর তখন আমরা দেখি ওরা দুজন একসাথে ছাদ থেকে নিচে পড়ে যায়। নিচে তো রেস্কিউ টিম ওদের সেফটির জন্য রেডি ছিল। পরের সিনে ওরা দুজনই হসপিটালে ছিল, দুজন আলাদা আলাদা ওয়ার্ডে ছিল। জোয়ান লুসিয়াওকে খুঁজতে থাকে আর লুসিয়া জোয়ানকে, কিন্তু কেউই কাউকে খুঁজে পায় না। কিন্তু এরপর যখন দেখা হয় দুজনেই খুবই ইমোশনাল হয়ে পড়ে। জোয়ান বলে, আমি তোমার কাছ থেকে কোনো সিক্রেট রাখতে চাই না, আসলে মিস গুয়ান আমার আসল মা, কোনো স্পন্সরও না, গড মাদারও না। লুসিয়া বলে, আমি অনেক বেশি খুশি হয়েছি তুমি তোমার সিক্রেটগুলো আমাকে বলছো, কিন্তু এগুলো আমি আগেই জানতাম। তখন ওখানে আন্টি লান এসে লুসিয়াকে ওখান থেকে নিয়ে যায়। তুমি নিজের জীবন রিস্ক নিয়ে তোমার ওই ক্লাসমেটকে কেন বাঁচাতে গিয়েছো? লুসিয়া বলে, আমি কত ভালো কাজ করেছি, হসপিটালে আমাকে দেখতে আমার ফ্যামিলির কোনো মেম্বারই আসলো না। তখন আন্টি বলে, আমি ছাড়া এই ফ্যামিলিতে তোমার জন্য আর কে এত টেনশন করে? অন্যদিকে ওই মেয়েটি সোয়ানকে ধন্যবাদ জানায়, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তোমরা দুজন না থাকলে হয়তো আমি এই ভুল ডিসিশনটা নিয়েই নিতাম। লুসিয়া তো ওর মাকে আজকে অনেক বেশি মিস করছিল। এরপর তো ওই পার্কে জোয়ানকে নিয়ে আসে, যেখানে ওর মায়ের সাথে ও প্রায়ই আসতো।
সোহানকে ওর মায়ের কথা বলে। আমার মা দেখতে খুবই সুন্দর ছিল, আর ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুবই রিচ, খুব ভালো আর্টিস্টও। আমার বাবার সাথে পারফেক্ট ম্যাচ। এক পার্টিতে ওনাদের দেখা হয়, তখনই দুজন দুজনকে পছন্দ করে। ফ্যামিলিও একই ক্লাসের ছিল, যার কারণে শীঘ্রই খুব বড় করে ধুমধামের সাথে আমার বাবা মায়ের বিয়ে হয়। সবকিছু খুবই পারফেক্ট ছিল। এরপর আমিও পৃথিবীতে জন্ম নিলাম। আমি জন্ম নেওয়ার কয়েক বছর পর আমার মা জানতে পারে আমার বাবা আমার মাকে চিট করেছে। ওনার একটা ছেলেও ছিল, যেগুলো সম্পর্কে আমার মা কিছুই জানতো না। ওই ছেলে আমার থেকেও বড়, 6 মাসের, আর ওটা জিয়াংই ছিল। আমার মা তো লাইফে সবকিছু পারফেক্ট চাইতো, কিন্তু এরপর উনি বুঝতে পারলো ওনার সাথে খুব বড় ধোঁকা হয়েছে। নিজেকে ব্লেম করতে থাকে, হয়তো অন্যের লাভারকে নিজে চুরি করেছে, কিন্তু আসল দোষ তো আমার বাবার ছিল। আমার বাবাই তো আমার মাকে ঠকিয়েছে, কিন্তু পরবর্তীতে নিজের ভুলও স্বীকার করেনি। উনি আমার মাকে বলে, এগুলো তো তুমি আমার লাইফে আসার আগে হয়েছে, এরপর তো হয়নি। আমি তোমাকে প্রমিস করছি ওই ছেলেকে কখনোই লুসিয়াওয়ের মতো মর্যাদা দেব না। কিন্তু লুসিয়াওয়ের মা তো অনেক বেশি হার্ট হয়েছিল। উনি সবকিছুর জন্য নিজেকে ব্লেম করছিল। এসব নিয়ে অনেক ডিপ্রেসড হয়ে পড়েছিল। লুসিয়াওয়ের ঠিক মতো দেখাশোনাও করতে পারেনি, যার কারণে লুসিয়াও ওর গ্র্যান্ড প্যারেন্টসের কাছেই বড় হয়েছে। ও নিজের গ্র্যান্ড প্যারেন্টসের সাথেই থাকতো। একদিন তো কাউকে না জানিয়ে ওর মায়ের সাথেও দেখা করতে যায়, কিন্তু ওই দিন গিয়ে ওর মাকে ছাদের একদম কিনারায় দেখতে পায়। আমার মা তো খুব ডিপ্রেসড ছিল, উনি কোনোভাবেই বাঁচতে চায়নি। আমাকে শেষ মুহূর্তে এটাই বলেছিল নিজের লাইফটাকে উপভোগ করতে, যেগুলো শুনে তো জোয়ান অনেক বেশি স্যাড হয়ে যায়। এরপর জোয়ান তো লুসিয়াওয়ের মুড ভালো করার চেষ্টা করে। আচ্ছা, তোমার কি ক্ষুধা পেয়েছে? চলো আমি তোমাকে রান্না করে খাওয়াবো। যেটা শুনে লুসিয়াও সাথে সাথেই খুশি হয়ে যায়। এরপর তো লুসিয়াও জোয়ানকে ওর মায়ের বাসায় নিয়ে আসে। জোয়ান লুসিয়াওয়ের জন্য খাবার বানাচ্ছে। ও নিজেও চেষ্টা করে জোয়ানের কাছে সাহায্য করতে, কিন্তু ও কিছুই করতে পারে না। লুসিয়াও তো ওর খাবারের খুব প্রশংসা করতে থাকে। ও তো অনেক ধরনের ডিশ রেডি করে, যেটাতে লুসিয়াও অনেক বেশি শকড হয়ে যায়। তুমি এত কিছু রান্না করতে পারো? জোয়ান বলে, এগুলো সব রেসিপি কিন্তু আমি তোমাকে এখন শিখিয়ে দিলাম। অ্যাব্রড গেলে তুমি নিজে নিজেই রান্না করে খেতে পারবে। লুসিয়া জোয়ানকে রেস্ট নিতে বলে আর নিজেই ডিশগুলো ক্লিন করে। সোহান জিজ্ঞেস করে, হঠাৎ করে তুমি এই ডিসিশন কেন নিলে? আচ্ছা, এখানে কি থাকা যায় না? আমি চাই তুমি তোমার স্বপ্নের দিকেই ফোকাস করো। তখন লুসিয়াও বলে, আমি এই ডিসিশন এজন্য নিয়েছি কারণ এছাড়া আমার সামনে আর কোনো রাস্তা ছিল না। আমার বাইকটি আমার জন্য খুবই স্পেশাল ছিল, কিন্তু আমি তো ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট না, যার কারণে আমি এতটুকুই তোমার জন্য করতে পেরেছি। আমি চাই তুমি একটা হ্যাপি লাইফ লিড করো। তোমাকে হেল্প করতে আমার অনেক ভালো লাগে। তখন জোয়ান বলে, আমিও তো চাই তুমি তোমার লাইফে হ্যাপি থাকো, তোমার স্বপ্নটা পূরণ করো। তখন লুসিয়া বলে, যদি তুমি লাইফে হ্যাপি থাকো তাহলে আমিও হ্যাপি থাকবো, আমি শুধু এটাই চাই। এটা শুনে সোহান খুবই ইমোশনাল হয়ে পড়ে। লুসিয়া বলে, এ বাসার চাবি আমি তোমাকে দিয়ে যাব, মাঝে মাঝে এসে কিন্তু আমার এই মাছগুলোকে তোমার দেখে রাখতে হবে। সোহান বলে, তুমি টেনশন করো না, তোমার সবকিছুর আমি খেয়াল রাখবো। সোহান বলে, কিন্তু তুমি চলে যাবে এটা ভেবেই তো আমার খারাপ লাগছে। আমরা একটা হলিডেও সেলিব্রেট করতে পারিনি, এটাই হয়তো আমাদের লাস্ট সামার একসাথে। আচ্ছা, আমরা তাহলে সব ফেস্টিভ্যালের উইশগুলোই করে ফেলি। এরপর ওরা দুজন দুজনকে উইশ করতে থাকে, হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাস, হ্যাপি বার্থডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, মাদার্স ডে। ওরা দুজন দুজনকে কম্পিট করতে থাকে, সব ফেস্টিভ্যালেরই উইশ করতে থাকে। হঠাৎ করে লুসিয়াও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করে, যেটাতে ও একটু শাই ফিল করে। সোহান বলে, আমি চাই শুধু হলিডেতে না, তুমি প্রতিদিনই হ্যাপি থাকো। অনেক তো হয়েছে তুমি অন্যের সাহায্য করেছো, এবার নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করো। তখন লুসিয়াও বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমাকে আমার পুরো বাসাটি ঘুরিয়েই দেখাইনি। এরপর ওর মায়ের রুমে নিয়ে আসে আর সরি বলে, আগেরবার আমি খুব খারাপ ব্যবহার করেছিলাম। এই রুমের সাথে আমার অনেক মেমোরি জড়িয়ে আছে। প্রথম আমি এই রুমে কাউকে অ্যালাউ করেছি, সেটা তুমি। জোয়ান তখন ওখানে আনফিনিশড একটা পেইন্টিং দেখতে পায়। লুসিয়া বলে, এটা কমপ্লিট করার আগেই আমার মা পৃথিবী ছেড়ে চলে যায়। ভেবেছিলাম হয়তো আমি এটা কমপ্লিট করব। হঠাৎ করে লুসিয়া বলে, আচ্ছা তুমি কি আমাকে ডেট করবে? সেটা শুনে সোহান অনেক বেশি নার্ভাস হয়ে যায়। ও বুঝতে পারছে না ও কিরকম রিয়াকশন দেবে। লুসিয়া বলে, এখনই আমার অ্যান্সার লাগবে না, তুমি পরেও আমাকে অ্যান্সার জানাতে পারো। পরদিন সোহান যখন হসপিটালে আসে তখন দেখতে পায় গ্র্যান্ডমা তো ওনার সব জিনিসপত্র প্যাক করে রেডি হয়ে আছে। ডক্টর বলে, তোমার গ্র্যান্ডমা হসপিটালে থাকতে থাকতে ডিপ্রেসড হয়ে পড়েছে, প্রতি সপ্তাহে ডায়ালাইসিসের জন্য হসপিটালে নিয়ে এসো। বাসায় কিছুদিন থাকলে তোমার গ্র্যান্ডমার মুড ভালো হবে। তখন গ্র্যান্ডমা বলে, আমি তো বাসা অনেক বেশি মিস করছিলাম, যেটাতে সোহানও রাজি হয়ে যায়। আসলে গ্র্যান্ডমা ডক্টরকে বলেছে সোহানের সামনে এমন অ্যাক্ট করতে। আমি আর ওর উপর বোঝা হয়ে থাকতে চাই না, মেয়েটা আমার জন্য অনেক কষ্ট করেছে। উনি তো সার্জারি না করার ডিসিশন নেয়। ডক্টর বলে, যদি সোহান জানতে পারে তাহলে অনেক বেশি কষ্ট পাবে। অনেক কষ্ট করে ও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। গ্র্যান্ডমা বলে, একটা 18 বছরের মেয়ে ওর গ্র্যান্ডমার জন্য আর কত কিছু করবে। সোহান তো এ ব্যাপারে কিছুই জানতো না।
রাতে লুসিয়া ওকে মেসেজ করে, আমি জানি তুমি আমার কথাই ভাবছো। ওকে কালকে দেখা করতে বলে, আমি প্রপারলি তোমাকে প্রপোজ করতে চাই। ওই দিন হুট করে প্রপোজ করেছি, যেটাতে তুমি নিজেও অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলে। অবশ্য আমিও নার্ভাস ছিলাম। প্রপোজালের কথা শুনে জোয়ান ব্লাশ করতে থাকে। পরদিন সকালে ও যখন গ্র্যান্ডমার সাথে ছিল, ও রিয়ালাইজ করে গ্র্যান্ডমা অনেক কিছুই ভুলে যাচ্ছে, ঠিক মতো কিছুই মনে রাখতে পারছে না, যেটাতে ওর অনেক বেশি খারাপ লাগে। গ্র্যান্ডমা আজকে এক জায়গায় প্রে করতে যেতে চায়। জোয়ান বলে, চলো আমি তোমাকে নিয়ে যাই। গ্র্যান্ডমা বলে, না, তুমি বাসায় রেস্ট করো, আমি একাই যেতে চাই। আর জোয়ানের খুব প্রশংসা করে বলে, আমি কখনো ভাবতেও পারিনি বড় হয়ে তুমি এত সুন্দর হবে। অন্যদিকে আমরা লুসিয়াকে দেখি, সকাল থেকেই ও প্রস্তুতি নিচ্ছিল ও কিভাবে সোয়ানকে প্রপোজ করবে। ও তো জিয়াংফানকে কল করে ম্যাংয়ের নাম্বার চায়, যেটাতে জিয়াংফান অনেক রেগে যায়। তুমি ম্যাংয়ের নাম্বার দিয়ে কি করবে? আমি সত্যি ওকে ভালোবাসি, আমি ওর নাম্বার তোমাকে দিতে পারবো না। লুসিয়াও বলে, এত বেশি কথা কেন বলছিস? আমি তো সোয়ানকে প্রপোজ করতে চাই। এরপর ওরা তিনজন মিলে প্ল্যান করে কিভাবে সোয়ানকে সারপ্রাইজ দেওয়া যায়। অন্যদিকে আমরা জোয়ানকে দেখি, যে নিজেও লুসিয়ার জন্য গিফট প্রিপেয়ার করছিল। ও তো অনেক বেশি এক্সাইটেড ছিল। কিছুক্ষণ পর ওর কাছে একটি কল আসে, ওর গ্র্যান্ডমা প্রচন্ড অসুস্থ। অন্যদিকে আমরা দেখি লুসিয়াও তো সোয়ানের জন্য ওয়েট করছিল। ওই জায়গাটিতেও সারপ্রাইজ রেডি করে, যেখানে ওদের দুজনের প্রথম দেখা হয়েছিল। একসাথে ওরা স্টাডি করতো। লুসিয়া কিভাবে প্রপোজ করবে সেটা প্র্যাকটিস করতে থাকে। আমি তো সবসময় ওর খেয়াল রাখতে চাই, ওকে প্রোটেক্ট করতে চাই। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু জোয়ান এখনো আসছে না। অন্যদিকে আমরা জোয়ানকে দেখি, যে ছুটে হসপিটালে আসে। ও তো প্রচন্ড ভয় পাচ্ছিল, ওর হাঁটতেও অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ ও তো হসপিটালের ওই রুমে যাচ্ছে যে রুমে গিয়ে ওর বাবার ডেড বডি দেখেছিল। ওই সময়টাতে তো ওর গ্র্যান্ডমার সাথে ছিল, ওকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু আজকে ওর সাথে কেউই ছিল না। ও অনেক বেশি ভয় পাচ্ছিল। ও যখন ওই রুমে আসে তখন ওখানে ওর গ্র্যান্ডমার বডি দেখতে পায়। ও অনেক বেশি ভেঙে পড়ে। এই দুনিয়াতে একমাত্র ওর গ্র্যান্ডমাই ছিল, ওর গ্র্যান্ডমাও ওকে ছেড়ে চলে গিয়েছে। অন্যদিকে আমরা দেখি লুসিয়া তো অনেকক্ষণ ধরেই জোয়ানের জন্য ওয়েট করে, কিন্তু ওর আসার কোনো খবরই নেই। এরপর ওকে কল করে, কিন্তু ওর ফোনও সুইচ অফ ছিল। ও তো অনেক বেশি স্যাড হয়ে যায়। এরপর তো সোয়ানের বাসার সামনে সোয়ানের জন্য ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পরই জোয়ান বাসা আসে। সোয়ানকে দেখে একটু বিরক্ত হয়ে বলে, তুমি আমার সাথে এরকমটা কেন করছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছিলাম। সোয়ান তো ওর কোনো কথার অ্যান্সার না দিয়ে বাসায় ঢুকে যায়। লুসিয়াও তখন ওর পিছু পিছু আসে। ওকে তো আপসেট দেখে ওর নিজেরও টেনশন হচ্ছিল, আর বলে, বাসার দরজা কেন খোলা ছিল? তোমার গ্র্যান্ডমা কোথায়? সোয়ান তো কিছুই বলে না। ওর গ্র্যান্ডমার স্কার্ফটি দেখে ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ওনার জীবনের শেষ ইচ্ছাই ছিল সোয়ান যাতে লাইফে হ্যাপি থাকে। সোয়ান তখন অনেক কান্না করতে থাকে, আর লুসিয়াও বুঝতে পারে গ্র্যান্ডমা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ও তখন সোয়ানকে কমফোর্ট করার চেষ্টা করে, আমি আছি তোমার সাথে, সবসময় তোমার পাশে থাকবো। এরপর তো ওরা গ্র্যান্ডমার ফিউনারেলের প্রস্তুতি নেয়। লুসিয়া বলে, তোমার গ্র্যান্ডমা তো মানুষ অনেক পছন্দ করতো, ফিউনারেলে কি আমরা দুজনই থাকবো? ওনার পরিচিত সবাইকে আমাদের জানানো উচিত। তখন জোয়ান বলে, আমাদের কাছে তো এত সময় নেই। লুসিয়া ভাবতে থাকে যেভাবে গ্র্যান্ডমার ফিউনারেল ও সুন্দরভাবে সম্পন্ন করবে। ও তখন জিয়াংয়ের কাছে যায় হেল্পের জন্য। লুসিয়াকে এখানে দেখে জিয়াংয়ের মা প্রচন্ড রেগে যায়। লুসিয়াও জিয়াংকে বলে, জোয়ানের গ্র্যান্ডমা মারা গিয়েছে, প্লিজ ওনার ফিউনারেলের প্রস্তুতি নিতে আমাকে সাহায্য করো। যেটা শুনে তো জিয়াংয়ের মা অনেক বেশি স্যাড হয়ে যায়। এরপর নিজেই ছুটে আসে লুসিয়াকে সাহায্য করার জন্য। পরের সিনে আমরা গ্র্যান্ডমার ফিউনারেলের সিন দেখি, যেখানে মিস্টার ফ্যাংও আসে। ওনার সাথে তো লুও আসে। এখানে এসে লু জোয়ানকে বিরক্ত করে। মিস্টার ফ্যাং তো জোয়ানের গ্র্যান্ডমাকে অনেক রেসপেক্ট করতো। মিস্টার ফ্যাং যাওয়ার সময় জোয়ানকে বলে, 3 মাসের ইন্টারেস্ট তোমার দেওয়া লাগবে না। জোয়ান বলে, আমি গ্র্যান্ডমার সার্জারির জন্য টাকা রেখেছিলাম, ওই টাকা দিয়ে সব মিটমাট করব। আর আগেও কত টাকা দিয়েছে সেটারও হিসাব দেয়। কিন্তু মিস্টার ফ্যাং যখন ওর হিসাব শুনে তখন একটু অবাক হয়ে যায়, কারণ এত টাকা তো লু ওনাকে দেয়নি। আর ভালো করে বুঝতে পারে লুই হয়তো টাকা এদিক সেদিক করেছে। এরপর মিস্টার ফ্যাং আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর আমরা লুসিয়াকে দেখি, যে গ্র্যান্ডমার ফিউনারেলে ওনার সব পরিচিত মানুষজনদেরকে নিয়ে আসে। জোয়ান তো সবাইকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর তো ওরা গ্র্যান্ডমার একটি রেকর্ড করা ভিডিও প্লে করে, আমি তো অনেক অসুস্থ, যদি হঠাৎ করে মারা যায় তাহলে প্লিজ আমার ফিউনারেলে কেউ কান্নাকাটি করো না। স্পেশালি তো নুরুস শপের আঙ্কেলকে বলে, তুমি কান্না করলে তোমাকে দেখতে খুবই উইয়ার্ড লাগে। এরপর নিজের লাইফ সম্পর্কে বলে, আমি খুব ভালো একটা লাইফ লিড করেছি, হয়তো আমি এতটাও রিচ ছিলাম না, কিন্তু আমার লাইফটা খুবই পিসফুল ছিল। আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ আমার সাথে জোয়ান ছিল। আমার জন্য জোয়ান অনেক কষ্ট করেছে, অনেক সাফার করেছে। আমি চাই আমার জোয়ান লাইফে খুব সাকসেসফুল হোক, ও একটা পিসফুল লাইফ লিড করুক। যেগুলো শুনে জোয়ান আরো বেশি ইমোশনাল হয়ে যায়। ফিউনারেলের সকল কাজে লুসিয়া জোয়ানকে সাহায্য করে। হঠাৎ করে লুসিয়ার কাছে একটি কল আসে। আসলে মিস গুয়ান তার বিয়ের জন্য ড্রেস চুজ করছে।
উনি ওখানে লুসিয়াওকে ডাকে, আমি চাই তুমি আমার সেরেমনিতে অ্যাটেন্ড করো। আর হ্যাঁ, তুমি প্লেনে উঠলেই আমি জোয়ানকে ওর টাকা দিয়ে দেবো, যাতে করে ওর গ্র্যান্ডমার ট্রিটমেন্ট করাতে পারে। যেটা শুনে লুসিয়াও অনেক বেশি রেগে যায়। আপনি যার ট্রিটমেন্টের কথা বলছেন সে অলরেডি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। যেটা শুনে গুয়ান তো এমন অভিনয় শুরু করে যে উনি অনেক বেশি হার্ট হয়েছে। লুসিয়া বলে, আপনি খুব বাজে অ্যাক্টিং করেন। গুয়ান বলে, আমি আসলেই কষ্ট পেয়েছি, তুমি আমাকে কখনোই বোঝার চেষ্টা করনি। লুসিয়া তো রেগে ওখান থেকে চলে যায়। জিয়াং তো গ্র্যান্ডমার মৃত্যুতে অনেক বেশি কষ্ট পেয়েছে। ওর মা ওকে কনসোল করার চেষ্টা করে। জিয়াং বলে, আমার তো জোয়ানের জন্য টেনশন হচ্ছে। ওর মা বলে, জোয়ান খুবই স্ট্রং একটা মেয়ে, ও নিজেকে নিজে সামলাতে পারবে। এদিকে জোয়ানের একা বাসায় অনেক বেশি খারাপ লাগছিল, কারণ পুরো বাসা জুড়ে ওর গ্র্যান্ডমার স্মৃতি। আজকে কাজ করার সময় ও চুলায় যে কখন পানি বসিয়েছে সেটাও ভুলেই যায়। আর সারাক্ষণ কাজ করে টায়ার্ড হয়ে ও তো সোফার মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর অনেকক্ষণ হয়ে যাওয়াতে ওর গ্যাসের লিকেজও শুরু হয়ে যায়। লুসিয়াও তো জোয়ানের জন্য খাবার নিয়ে এসেছিল। ও বারবার দরজা নক করে, কিন্তু জোয়ান দরজা খুলে না। ওর ফোনেও কল ঢুকছে না, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও তখন ছাদে উঠে জানলা দিয়ে জোয়ানের রুমে ঢোকার চেষ্টা করে। জানলা খোলার পর বুঝতে পারে বাসায় যে গ্যাস লিক হয়েছে, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। জোয়ান তো সেন্সলেস হয়ে পড়েছিল। ও তাড়াতাড়ি চুলা অফ করে জোয়ানকে হসপিটালে নিয়ে যায়। পরের সিনে জোয়ানের যখন জ্ঞান ফিরে আসে, ও লুসিয়াওকে বলে, আমি সত্যি বলছি, আমি করার চেষ্টা করিনি। লুসিয়াও তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ ওর সব কাছের মানুষগুলো ওর কাছ থেকে হারিয়ে যায়। আমি তোমাকে হারাতে চাই না। গ্র্যান্ডমার মৃত্যুতে জোয়ান অনেক বেশি ভেঙে পড়েছিল। তখন ওর ফ্রেন্ডরা ওর মুড ভালো করার চেষ্টা করে। জিয়াং, ফান, ম্যাং, জিয়াং ওরা সবাই আসে ওর মুড ভালো করতে, কিন্তু জোয়ান তো কোনোভাবে ওর শোক কাটাতে পারছে না। ও ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। ও তো একদম বেড থেকে ওঠে না। আলো এখন ওর অসহ্য লাগতো। সবার সাথে ও খুবই রুডলি কথা বলতো। লুসিয়া ওকে বোঝানোর চেষ্টা করে, এভাবে পড়ে থাকলে হবে না, তুমি অসুস্থ হয়ে পড়বে, তোমার বাইরে যাওয়া উচিত, হাঁটাচলা করা উচিত। সোয়ান বলে, আমি বেড থেকে উঠতে চাই না। লুসিয়া বলে, এরকম চলতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। সোয়ান তখন অনেক বেশি রেগে যায় আর লুসিয়ার সাথে রাগারাগি করতে থাকে। ও কান্না করতে করতে বলে, আমার লাক এত খারাপ কেন? বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে, তারপর আমার মা আমাকে এত বড় ধোকা দিল, এখন আমার গ্র্যান্ড মাও আমাকে ছেড়ে চলে গেল, আমার সাথেই কেন এমন হয়? লুসিয়াও তখন ওকে শান্ত করার চেষ্টা করে। তুমি টেনশন নিও না, আমি সব সময় তোমার সাথে আছি, আমি কখনোই তোমাকে একা হতে দেব না। সোয়ানকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়। লুসিয়াও ওর মায়ের বাসায় ওকে নিয়ে আসে। পরদিন সকালে তো লুসিয়াও সোয়ানের জন্য ব্রেকফাস্ট রেডি করার চেষ্টা করে, কিন্তু বেচারা কিছুই পারতো না। সব খাবারই ও পুড়িয়ে ফেলে। ও তো খাবার অর্ডার করে, কিন্তু বৃষ্টির জন্য ডেলিভারিও দিতে পারছে না। ও জোয়ানকে সরি বলে, আজকে হয়তো ব্রেকফাস্ট করতে তোমার অনেক লেট হয়ে যাবে। আর জোয়ানকে বলে, আচ্ছা আজকে তুমি কোথায় যেতে চাও, আমি তোমাকে নিয়ে যাব। ও তো জোয়ানের মুড ভালো করার চেষ্টা করে। লুসিয়াও বলে, আমার মা যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমার অবস্থাও এরকম ছিল, এজন্য আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। জোয়ান তখন অনেক বেশি কান্না করতে থাকে। লুসিয়া বলে, হয়তো গ্র্যান্ডমা এখন তোমার সাথে নেই, কিন্তু ওনার দোয়া ভালোবাসা সব সময় তোমার সাথে থাকবে। পরের সিনে লুসিয়া জোয়ানকে সি সাইডে নিয়ে আসে। এখানে ওরা দুজন একসাথে খুব ভালো সময় কাটায়। জোয়ান তো ওর ছোটবেলার অনেক কথাই ওর সাথে শেয়ার করে। আমি ছোটবেলায় উইশের উপর বিলিভ করতাম। আমার বাবা আমাকে বলতো, আমার কোনো উইশ যদি আমি লিখে বালিশের নিচে রাখি তাহলে সে উইশ আমার পূরণ হবে। কিন্তু অনেক বছর পর আমি বুঝতে পেরেছি আমার বাবা তো এর মাধ্যমে আমার উইশের কথা জেনে আমার উইশগুলো পূরণ করতো। তখন লুসিয়া জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ছোটবেলায় কোন উইশটি পূরণ হয়নি? জোয়ান বলে, আমার যখন 9 বছর বয়স ছিল, বৃষ্টিতে ভেজার ফলে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তখন তো আমি অনেক উইশ করেছিলাম আমার কাছে যদি বাইসাইকেল থাকতো তাহলে তো আমি শীঘ্রই বাসায় পৌঁছতে পারতাম আর এতক্ষণ বৃষ্টিতে ভেজা লাগতো না। এরপরও লুসিয়াওকে বলে, তুমি আমার জন্য এত টেনশন করো না, আমি এখন বেটার ফিল করছি, শীঘ্রই আমি আমার বাসায় শিফট হয়ে যাব, আমি তোমাকে প্রমিস করছি আমি নিজের খেয়াল রাখবো। একসাথে খুব ভালো সময় কাটানোর পর রাতে ওরা আবারও বাসায় ফিরে আসে। সোয়ান যখন ঘুমিয়ে পড়ে, লুসিয়াও আস্তে আস্তে বাসা থেকে বের হয়। এরপর ও গেমিং জোনে আসে। আসলে ও তো জোয়ানের ওই ইচ্ছেটাই পূরণ করতে এসেছে। এই গেমিং জোনে একটা সাইকেল রিওয়ার্ড হিসেবে ছিল, যে গেমের মধ্যে হাই রেকর্ড করবে সেই এই সাইকেলটি পাবে। লুসিয়াও তো সারা রাত ধরে গেম খেলে শুধুমাত্র সাইকেলটি পাওয়ার জন্য। পরদিন সকালে জোয়ান ওর কাজের জন্য রেডি হয়। ও দেখতে পায় লুসিয়াও তো এখনো ঘুমোচ্ছে। লুসিয়াওকে ডাকে, কিন্তু ওর ঘুমই ভাঙছে না। এরপর ও যখন গেমিং শপে আসে তখন দেখতে পায় আশেপাশে সব জায়গায় টিকিটস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর তখন ও জানতে পারে কাল সারা রাত ধরে লুসিয়াও এখানে গেম খেলেছিল। আর রিওয়ার্ড হিসেবে যে সাইকেলটি ছিল সেটা লুসিয়াও উইন করেছে। যেগুলো জানতে পেরেও প্রচন্ড শকড হয়ে যায়। ও যে ওর উইশের কথা বলেছে সেটাই পূরণ করার জন্য লুসিয়া সারা রাত ধরে গেম খেলে সোয়ানের জন্য সাইকেলটি জিতেছে।
এরপরও যখন ওর বাসা আসে তখন ওর বাসার সামনে ওই সাইকেলটি দেখতে পায়। একটা নোটে লেখা ছিল, তোমার নতুন জীবনের জন্য ছোট একটা গিফট। জোয়ান তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ওর গ্র্যান্ডমা চলে যাওয়ার পরও এমন একজন আছে যে ওর কেয়ার করে। এরপর ও লুসিয়াকে কল করে এ ব্যাপারে জিজ্ঞেস করে। তখন লুসিয়া বলে, আমি চাই তুমি সব সময় হ্যাপি থাকো আর তোমার সব ইচ্ছে যাতে আমি পূরণ করতে পারি। তখন জোয়ান বলে, এটা তুমি 3rd ফ্লোরে কেন উঠিয়েছো? এখন আমি নামাবো কিভাবে? অবশ্যই এসে তোমার নামিয়ে দিতে হবে। লুসিয়াও বলে, হ্যাঁ সেটা তো পারবো, সাথে তোমাকেও নিচে নামাতে পারবো। যেটা শুনে জোয়ান হাসতে থাকে। অন্যদিকে মিস্টার ফ্যাং লুকে বকাবকি করে, তোমার সাহস কি করে হয় আমার পিঠ পিছু এগুলো করার? আমি সবকিছু জানতে পেরেছি। তুমি জোয়ানের কাছ থেকে যে এক্সট্রা টাকা নিয়েছো সব কিছুর হিসাব দিতে হবে। সব টাকা তোমার ফেরত দিতে হবে। এর জন্য তো আমি তোমাকে কখনোই মাফ করবো না। লু বারবার মিস্টার ফ্যাংকে সরি বলতে থাকে, বস আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর এরকমটা করবো না। তখন মিস্টার ফ্যাং বলে, না ভুল যেহেতু করেছো তোমার শাস্তি পেতেই হবে। লু বারবার ক্ষমা চাইতে থাকে, এরকম ভুল আমি আর কখনোই করবো না। কিন্তু ও তো ভেতরের রাগে ফেটে যাচ্ছিল। ভাবতে থাকে, নিশ্চয়ই জোয়ানই বসকে এগুলো বলেছে, মেয়েকে আমি ছাড়বো না। রাতে জোয়ান আর লুসিয়াও ফোনে কথা বলছিল। লুসিয়াও তো রাত জেগে পেন্টিং করছিল। জোয়ান লুসিয়াকে বলে, আমি তো উইন্টারের জন্য ওয়েট করছি, আসলে আমি ডেসপারেটলি স্নোফল দেখতে চাই। আচ্ছা তুমি কি কখনো স্নো দেখেছো? লুসিয়াও বলে, না আমিও দেখিনি। ওরা তখন দুজন ডিসাইড করে বছরের শেষে দুজন একসাথে স্নো দেখতে যাবে। কথা বলতে বলতে জোয়ান তো ঘুমিয়ে পড়ে। লুসিয়াও তো জোয়ানেরই পেন্টিং বানাচ্ছিল। ও আর কল কাটে না। সকালবেলা ও জোয়ানের জন্য ব্রেকফাস্ট নিতে আসে। জোয়ানের যখন ঘুম ভাঙে তখনও দেখতে পায় লুসিয়া তো কল এখনো কাটেনি। তখনও কিচেন থেকে কিছুর সাউন্ড শুনতে পায়। ও তখন চেক করতে যায় ওর বাসায় কে এসেছে। ও যখন নিজের রুম থেকে বের হয় তখন ওর বাসায় তো লুকে দেখতে পায় যে ওর গুন্ডা নিয়ে ওর বাসায় এসেছে। জোয়ান ওদেরকে এভাবে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। লু তখন চিৎকার চেঁচামেচি শুরু করে। লুসিয়া যখন ফোনের সাউন্ড শুনতে পায় তখন তো প্রচন্ড ভয় পেয়ে যায়। লু তো জোয়ানের সাথে রাগারাগি করতে থাকে, তোমার সাহস কি করে হয় আমার বসকে ইনফর্ম করার? ওর গুন্ডাদের অর্ডার দেয় জোয়ানের বাসা সব দামি দামি জিনিসপত্র ভাঙচুর করার জন্য। জোয়ান রিকোয়েস্ট করে, প্লিজ এরকমটা করো না, কিন্তু ওরা তো জোয়ানের কোনো কথাই শোনে না। আজকের পার্টি এখানেই শেষ করছি। পরের পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।